গুড মর্নিং এভরিওয়ান। তো দেখতে দেখতে আরেকটা বছরের আমরা এন্ডে গেছি পৌঁছে। তো এই বছরের অনেকগুলো আমাদের অভিজ্ঞতা হয়েছে। অনেক কিছু আমরা শুরু ছিল যেগুলোকে নিয়ে আমরা অনেক দূর এগোতে পেরেছি। নতুন কিছু জিনিস আমরা চালু করেছি মার্কেটের ডিমান্ড অনুযায়ী, আপনাদের ডিমান্ড অনুযায়ী, আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী সব মিলিয়ে মিশিয়ে আমরা অনেক কিছু জিনিস আমরা শুরু করতে পেরেছি। এখন আরো অনেকটা পথ চলার বাকি। চলুন এই 2024টা আমরা কেমন ভাবে কাটাতে পারি সেটাকে নিয়ে ডিসকাশন। এই ভিডিওটা স্কিপ করে দেবেন না, ভিডিওটা ভালো করে দেখবেন। এটা আমার আপনার সবার ভবিষ্যতের জন্য এবং আমাদের ফ্যামিলির ভবিষ্যতের জন্য। দেখতে থাকুন। এমন ভাবে কিছু করতে হবে, এমন ভাবে কিছু আমাদের ভাবতে হবে বা এমন ভাবে এগোতে হবে যাতে 2024টা আমাদের এবারে যেমন মানে আমাদের 2023-এ আমরা নতুন নতুন এমন কিছু শুরু করেছি যেগুলো সত্যি আমাদেরকে নতুন করে ভাবতে, নতুন করে শিখতে আমাদের হেল্প করেছে। ঠিক সেরকমই 2024-এ এইগুলোকে নিয়ে এমন একটা জায়গায় আমরা পৌঁছবো যাতে আমাদের 2025-এর যে টার্গেটটা আছে সেই টার্গেটটা যেন 2024-এ আমরা কমপ্লিট করতে পারি। সেটার জন্য প্ল্যানিং এবং প্রোগ্রাম আমাদেরকে করতে হবে খুব ভালো করে, খুব বুঝে সুঝে। তো এইভাবে আমাদের সঙ্গে আপনাদেরকে থাকতে হবে এবং আপনাদের সম্পূর্ণ শক্তি নিয়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর একদম 2024-এ যা যা আমরা করতে চলেছি একটা ওথ নিয়ে আমাদেরকে কিন্তু এগোতে হবে এবং আমাদেরকে সবাইকে মিলে একটা কি বলবো, একটা অন্য রকম ফোর্সে আমরা এগোবো, যে ফোর্সটাকে আটকানোর মতো ক্ষমতা কোথাও নেই, কারণ নেই, তাই না? তো আমাদের অনেক স্বপ্ন আছে, যে স্বপ্নগুলোকে সাধারণত আমাদের পূরণ করতে গেলে আমাদের যেভাবে খাটতে হবে, যেভাবে সুযোগ পেতে হবে, যে সুযোগগুলো সত্যি মানে আমাদেরকে জীবনটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে, সেই সুযোগগুলো সাধারণত আমরা সহজে খুব মানে পেয়ে থাকি না, আমরা পাই না সহজে। কিন্তু আমাদেরকে একটা এমন ব্যবস্থা করতে হবে যাতে আমরা সেই সুযোগ তো বটেই এবং আনুষঙ্গিক অন্যান্য সুযোগগুলো যেন আমাদের মধ্যে থাকে সেই স্বপ্নগুলোকে পূরণ করার। মনে হয় না যে আমাদের স্বপ্ন বেসিক্যালি আমরা কি বুঝি? সাধারণত আমরা মনে করি যে বাড়ির যদি কারোর কিছু, যেটা সবার প্রথম আমাদের মাথায় আসে, যে আমাদের বাড়ির যদি কারোর কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেন তাদেরকে একটা ভালো জায়গায় যেন ট্রিটমেন্ট করাতে পারি, তাদেরকে যেন এমন একটা আনন্দ দিতে পারি যে আনন্দটা তারা কল্পনা করেছে বা তারা দেখেছে কিন্তু তারা কখনো আপনাকে বলতে পারেনি, বা আপনার নিজেরও কিছু ইচ্ছা থাকে যে ইচ্ছাগুলোকে আপনাদের পূরণ করতে গেলে এই মুহূর্তে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে, অনেক কিছু আপনার মানে সমস্যার সম্মুখীন আপনাদের হতে পারে। তো আমরা কেননা একটা এরকম আমরা ভাবে আমরা নিজেদেরকে তৈরি করি যাতে আগামী বছরে আমরা এই প্রত্যেকটা ইচ্ছাকে আমরা যেন পূরণ করতে পারি এবং আমাদের সেটা পূরণ করতে হবে। অনেক দিন আমাদের জীবনের অনেকটা সময় আমাদের গেছে অনেক কিছু শিখতে, অনেক কিছু জানতে, অনেক কিছু বুঝতে, আমাদের জীবনে অনেকটা সময় আমাদের গেছে। কেননা এখন আমরা সেই জায়গাটাকে একটুখানি আমরা ঠিকঠাক করি, কেননা আমরা আমাদের যে শিক্ষাগুলো পাস্টে পেয়েছি সেটাকে আমি নিয়ে আগামী দিনে ঝাঁপিয়ে পড়ি। ইচ্ছা করে না যে আমরা আমাদের বিজনেসকে নিয়ে বিদেশে পাড়ি দিই? ইচ্ছা করে না যে সারা ভারতবর্ষের মানুষ আমাদের কোম্পানিকে চিনুক? ইচ্ছে করে না যে আমি যে কোম্পানিতে কাজ করি সেটা আমরা গর্বের সঙ্গে মানুষের কাছে কাজ যেন বলতে পারি? ইচ্ছা করে না আজকে যদি আমরা আমাদের কোম্পানির নাম বলি, যে কোম্পানিতে আমরা কাজ করি, লোকেরা যেন বলে যে ভাই তুই খুব লাকি যে তুই এই কোম্পানিতে কাজ করিস? এইগুলো বলতে কি আমাদের ইচ্ছা করে না? এগুলো ভাবতে কি আমাদের ইচ্ছা করে না? চলুন না আমরা এইরকম ভাবেই একটা তৈরি করি, এরকম ভাবেই কোম্পানিটাকে আমরা এগিয়ে নিয়ে যাই, কোম্পানির প্রোডাক্টগুলোকে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে অ্যাভেলেবেল করি। একটু টার্গেট আমাদের পূরণ করতে হবে, নয় আমরা 2024টাকেও এই বছরের মতো বা এর আগের বছরের মতো আমরা কাটিয়ে যাব, আর নয়তো 2024-এ আমরা এমন ভাবে খাটবো যাতে 2024 বা 2025টা আমাদের যেন একটা অন্য জগৎ যেন আমাদের তৈরি করে দেয়। আমরা যেন বলতে পারি যে এক বছর আগে আমরা কি ছিলাম
আর 1 বছর পরে এখন আমরা কি আছি। তো সেইটার জন্য কিন্তু আমাদের খাটতে হবে। আপনাদের কাছে কয়েকটা দিন সময় আছে, ধরুন মানে এই বছরটা শেষ হতে কয়েকটা দিন। কেননা আমরা এই কয়েকটা দিনকে এমনভাবে প্ল্যান করি যাতে সেখানে আমাদের প্রত্যেকের স্বপ্নগুলো যেন পূরণ হয়। আর একটু ভেবে দেখুন, আমাদের প্রত্যেকের ইচ্ছাগুলো, প্রত্যেকের স্বপ্নগুলো যদি পূরণ হয়, অটোমেটিক্যালি কি আমাদের কোম্পানির স্বপ্ন পূরণ হবে না? আমাদের কোম্পানি কি বড় হবে না? তাহলে সেইটা যদি আমাদেরকে করতে হয়, আপনাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমাদের সময় নষ্ট করা যাবে না। আমাদের ঘোরা ফেরা, আড্ডা মারা সব থাকবে, কিন্তু নিজেদেরকে বোঝাতে হবে যে এই সময়টা কি আমি অন্য কিছু করতে পারি, এই সময়টা কি আমি কোনো মানুষের কাছে কি আমি পৌঁছতে পারি, এই সময়টা কি আমি কোনো ক্লায়েন্টের কাছে যেতে পারি, বা এই সময়টাকে আমরা কি আরো বেটার কিছু তৈরি করার জন্য, বেটার কিছু পাওয়ার জন্য, বা আগামী 5টা দিন যেন ভালো যায় সেই জন্য কি আজকের দিনটাকে আমি খাটছি, বা সেইভাবে আমাকে খাটতে হবে, সেইভাবে প্ল্যানিং তৈরি করতে হবে। তো প্ল্যানিংটা তৈরি করা যাক, প্ল্যানিংটা নিয়ে একটুখানি ডিসকাশন করা যাক। আমাদের প্রোডাক্টকে নিয়ে আমরা আগামী বছরের জন্য কি কি প্ল্যান করে রেখেছি সেটাকে নিয়ে একটুখানি ডিসকাশন করা যাক। আপনারা কিভাবে দৌড়তে পারেন সেটাকে নিয়ে একটু ডিসকাশন করা যাক। আমাদের কোম্পানিতে আমরা 2024-এর জানুয়ারি মাস থেকে শুরু করছি অনেক কিছু। অ্যাকচুয়ালি আমরা চিন্তা করেছিলাম যে আমাদের যেহেতু অনেকগুলো বিজনেস আছে, প্রত্যেকটা বিজনেসের জন্য আমরা ইন্ডিভিজুয়াল ডিরেক্টর আমরা রিক্রুটমেন্টে যাব। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বিজনেসের জন্য, সেটা এক একটা বিজনেসে হয়তো একটা ডিরেক্টর, বা এক একটা বিজনেসে হয়তো আপনার দুটো বা দুজন বা তিনজন ডিরেক্টর হোক। কেননা আমরা 2024-এ এরকম করি যে আপনারা হাইলি কোয়ালিফাইড কিছু মানুষ, আপনাদের কোয়ালিফিকেশন মানে আমার কাছে কিন্তু পুঁথিগত বিদ্যা বা সার্টিফিকেটের ভ্যালু নয়। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আমি চাই যে নলেজ, যে প্রোডাক্ট বা যে সাবজেক্ট নিয়ে আমরা এগোচ্ছি সেটার উপরে নলেজ। তো তৈরি করুন না সেই প্রোডাক্ট, সেই সাবজেক্টের উপরে নলেজ, কিছু আইডিয়া দিন না, তবে তো অন্ততপক্ষে বোঝা যাবে যে কি বলে মানে কোম্পানি সম্পর্কে আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের ভাবনাটা অনেক বেশি গভীর। আপনাদের এমন একটা প্ল্যান, যে প্ল্যানটা আপনাদের মাথা থেকে বেরিয়েছে, তাহলে সেই প্ল্যানটাকে সব থেকে ভালো, সব থেকে সঠিকভাবে কে পূরণ করতে পারে? আপনি। তাহলে কেননা তাহলে সেই প্রোডাক্ট, সেই প্ল্যানটাকে নিয়ে বা সেই প্রোগ্রামটাকে নিয়ে আপনি এগোন এবং ওই প্রোগ্রামের আপনি ডিরেক্টর হন। বাইরের লোককে স্যালারি দেওয়াই যায়, তারা তাদের মতো করে নিয়ে যাবে, কিন্তু আপনারা যারা কোম্পানিটাকে দেখেছেন, আপনারা যারা কোম্পানিটাকে বোঝেন, কোম্পানিটাকে ভালোবাসেন, কেননা আপনারাই কোম্পানির ডিরেক্টর হন। পরবর্তীকালে আপনাদের নেক্সট জেনারেশন যদি ভালোভাবে তৈরি হয়, তারা কোম্পানির ডিরেক্টর হোক, কোম্পানিটাকে নিজের মতো করে চালাক, কোম্পানিটাকে নিজের মতো করে চলুক। তাহলে চলুন না আমরা একটুখানি সেইভাবে একটু প্ল্যানিং করি, সেইভাবে একটু ভাবি। কারণ আর যাই হোক, আর কোনো সময়, আর নেক্সট ইয়ার থেকে আমাদেরকে আমাদের টাকা পয়সা আমাদেরকে ভেবে চিনতে চলা মানে কিন্তু আমি বলছি না যে আনলিমিটেড খরচা করে দেওয়া, টাকা ওড়ানো, সেটা নয়। আমাদেরকে কিন্তু মানে কিছু কিছু জায়গা যেখানে আমি হয়তো জানি যে অমুক জায়গায় গেলে হয়তো আমার বেশি খরচ কিন্তু জিনিসটা ভালো, তাতেও আমরা একটু কম জায়গায় যাচ্ছি, সেইটা যেন না হয়। ভালো জিনিসকে মানে ভালো টাকা খরচা করেই সম্মান দিতে হবে। তো সেই জিনিসটা করার জন্য যেন আমরা না আটকাই, সেরকম একখানা জীবন তৈরি করি। ফিউচার মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন কিছু একটু রেখে যাই, তারা যেন বলতে পারে যে ভাই কিছু একটু করেছে এরা। চলুন না সেইভাবে একটু প্ল্যানিং যাক করা, সেইভাবে ফাটিয়ে ব্যবসা করি, ফাটিয়ে সবাই মিলে খুব আনন্দ করি, আর সবাই মিলে নিজেদের স্বপ্নগুলোকে মানে খুব এনজয় করি। আর নিজেদের মধ্যে এই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য নিজেদের মধ্যে না একটা আগুন জ্বালাতে হবে, আর সেই আগুনটা নেভাতে যেন পারে আমাদের আনন্দাশ্রু। মানে আমরা আনন্দে যখন কেঁদে ফেলবো, সেই জলটাই যেন সেই আগুনটাকে নেভায়। আর পৃথিবীর কোনো জল, আমাদের অন্যান্য সময়ের কোনো জল যেন সেই আমাদের আগুনটাকে যেন নেভাতে না পারে। পৃথিবীর পুরো সমুদ্রের জলও যদি সেই আগুনটার মধ্যে ঢেলে দেওয়া হয়, যেন সেই আগুনটা না নেবে। সেরকম ভাবে আমাদের ভেতরে একটা আগুন জ্বালাতে হবে। জ্বালান আগুনটাকে,
ফাটিয়ে কাজ 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 করি, লড়িয়ে দিই। আর হ্যাঁ, প্রত্যেককে এবং তাদের পরিবারের প্রত্যেকের জন্য আমার এবং আমাদের কোম্পানির তরফ থেকে, কোম্পানির আমাদের প্রত্যেকটা মেম্বারের তরফ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে হ্যাপি নিউ ইয়ার। আপনাদের খুব ভালো করে কাটুক আগামী বছরটা, এবং আগামী বছরগুলো, প্রত্যেকটা বছরে আপনাদের প্রত্যেকটা ইচ্ছা এবং প্রত্যেকটা স্বপ্ন পূরণ হোক। কেমন? আমি কাজে বেরিয়েছি। 2-3 তারিখ করে আপনাদের সঙ্গে দেখা হবে আবার। কেমন? বাই।